আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যন্ত গতকাল থেকে নিয়ে এই পর্যন্ত যেগুলো সবক আমরা শিখেছি এগুলোকে বলা হয় আল হুরুফুল মুফরাদা। এগুলোর নাম কি ছিল? আরবিতে যদি বলি আল হুরুফুল মুফরাদা, আবার আল হুরুফুল হিজাইয়া এরকম বলা চলে। বাংলায় যদি বলি এগুলো বর্ণ ছিল, কিন্তু নুরানি যে প্রসিদ্ধ নুরানি সারা দেশে চলছে, এই নুরানিতেও আছে। তারা হরফ শিখায় আগে, হরফ শিখানোর পরে তারা চলে যায় মোরাক্কাবাতে। ঠিক আমরা যে কলমে এখন লেখা শিখতেছি এটাও একই নিয়ম, লেখা তো লেখাই। এখানেও এই হরফগুলো শেষ করে আমরা এখন ঢুকবো মোরাক্কাবাতের ভিতরে। কিন্তু মোরাক্কাবাতগুলো দুই ভাগে বিভক্ত। মোরাক্কাবাতগুলো কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। মোরাক্কাবাতগুলোর মধ্যে আবার 10টি দরস রয়েছে। এই 10টি দরস আবার দুই ভাগে বিভক্ত। কথাটা এইভাবে বুঝলে ভালো হয়। মোরাক্কাবাতের মধ্যে কয়টি দরস রয়েছে? 10টি দরস রয়েছে। 10টি দরস প্রত্যেকটি দুই ভাগে বিভক্ত। একটা ভাগকে বলা হয় হুমায়রা, আরেকটা ভাগকে বলা হয় দুনা হুমায়রা। হুমায়রা হচ্ছে 8টি হরফকে বলে, তবে এখানে 8টি হরফের চাইতেও কিছু হরফ বাড়বে। যেমন যেহেতু আরবির গবেষণাটা আমরা উর্দুতে প্রয়োগ করছি, তা আরবিতে জিম হা খা, উর্দুতে একই সুরতের অক্ষর আরো অতিরিক্ত আছে, জিম হে খে চে, বেশি আছে না অক্ষর? হুমায়রা 8টি হরফ আরবিতে, কিন্তু উর্দুতে এসে যাবে হুমায়রা 9টি হরফ, 1টি হরফ চে হিসেবে বেড়ে যাবে। এতটুকু পার্থক্য। কারণ এই হুমায়রার 8টি হরফ আর উর্দুতে 9টি হরফ। উর্দুতে 9টি হরফ, 1টি হরফ অতিরিক্ত, তার রূপরেখা জিম হেখের সাথে মিলে যাওয়ার কারণে। নতুবা আমরা এখানেও কিন্তু 8টি বলতাম। যাই হোক, হুমায়রা শব্দ আমরা বলবো হুমায়রা। এই হুমায়রার শব্দগুলো যদি আমাদের সামনে আসে যে আমরা মোরাক্কাবাত করব, যেমন আল হাজ লিখবো, কথার কথা আল হাজ। এই যে জিম মিলিত হলো, মাসালান সাজ্জুন লিখবো, সাজ্জুন সিন জিম, এই যে জিম আসতেছে। তারপরে সাম্মুন লিখবো, এই যে মিম, এই যে এটা কিন্তু হুমায়রা হরফ। এই যে হুমায়রা হরফগুলো আসতেছে, এই হরফগুলো যখনই আমরা মোরাক্কাব করব, তখন একটা বিশেষ নিয়ম আমরা ফলো করব। শিখি, মাথাটা নিচের দিকে যাবে। আর হুমায়রা হরফ ছাড়া বাকি যত হরফ আছে, উর্দুতে হুমায়রা হরফ 9টি হরফ ছাড়া বাকি যত হরফ আছে, এই সমস্ত হরফের জন্য 2টা মাথা ব্যবহৃত হবে। একটা মাথা উপরে যাবে আর একটা মাথা সামনের দিকে যাবে। আমি একটু আগে একটু করে আপনার সামনে একটু হুমায়রাটা লেখার চেষ্টা করি। হুমায়রা হরফগুলো একটু পরিচিত হওয়া দরকার। এই যে আমরা হুমায়রা লিখলাম, এখানে এই অক্ষরটার মধ্যে 4টা অক্ষর রয়েছে, তাই 9টা হরফ হয়েছে। আমরা এখানে জিম হে খে চে এ হলো 4টা, মিম একটা, কটা? 5টা। রে এবং জে কটা হলো? হ্যাঁ, 4টা আর একটা 5টা, একটা কটা? 6টা। রে জে একটা, 6 7 8টা, এই হা একটা হইলো 9টা। কথা বুঝতে পারেন নাই? এখানে আছে কয়টা? 4টা। মিম একটা, 5টা, ইয়া একটা, 6টা, রে জে কটা? 8টা, হা একটা, হে একটা, 9টা। এই 9টা হরফের যদি আমরা মুরাক্কাব করতে চাই, মানে কারোর সাথে মিলিয়ে লিখতে চাই,
এই যে মিলাইলাম সিন মিম, সৎ মিম, এভাবে এই যে মিম গুলো আছে এটা কি আমরা বলবো এটা হলো হুমায়রা হরফ। মোরাক্কাব হয়েছে কার সাথে? সিনের সাথে। মিম হলো হুমায়রা হরফ, মোরাক্কাব হয়েছে কার সাথে? সদের সাথে। তা আমি আপনাকে দুইটা দেখালাম যে এইভাবে করে আমাদের 8টি হরফ মোরাক্কাব যদি হয়। যে আলহাজ লিখলাম, এটা তো হলো হুমারা হরফ, মিলিত হয়েছে হায়ের সাথে। হাও কিন্তু হুমারারই হরফ, কিন্তু হোক আমার এই হা উদ্দেশ্য না, আমার হলো নিচের হাটা উদ্দেশ্য। এটা কি হুমারা কিনা, এটা হুমারা 9টি হরফে কোনো একটি হরফ কিনা। যদি এটা হুমারা 9টি হরফে একটি হরফ হয়ে থাকে, তাহলে সে যে মিলিত হচ্ছে কার সাথে? উপরে হায়ের সাথে। এই যে মিম মিলিত হচ্ছে সিনের সাথে, এই যে মিম মিলিত হচ্ছে সদের সাথে। এই যে অংশটা, এই যে অংশটা, এটা একটা মারাত্মক বিষয়। এটা হলো নতুন গবেষণা আমাদের খত্তরকাতে। এই যে জায়গাটা ছিল, এই জায়গাটা নিচের মাথা, এটাকে বলা হয় নিচের মাথা। এটা উর্দুতে খত্তরকাতে একরকম, উর্দুতে এটা এই মাথাটাকে বলা হয় হুমায়রার মাথা, এটাকে বলা হয় হুমায়রার মাথা। বাজিম, বামিম, বেরে, বেজে, বেয়া, আমরা যে বি লিখি, বি, হাম বি, বে হে, দেখেন এগুলো এই যে এই হে মিলিত হয়েছে এই বাস, এখানে একটা বা হরফ আছে, বায়ের মাথা এটা, বায়ের মাথা এটা, বায়ের মাথা এটা, বায়ের মাথা এটা। তাহলে আমরা দেখতে পেলাম কয়টা হরফগুলো এখানে দেখেন, এখানে 4টা হরফ, জিম হে খে চে, এ হলো 5টা মিম, এ হলো রে জে, কটা হলো? 6টা, 5টা 5টা 6টা 7টা, একটা 8টা, এই হে একটা 9টা। এই 9টা হরফ মোরাক্কাব করতে গিয়ে এখানে যে বিশেষ পদ্ধতি অবলম্বন করা হয়েছে সেটা হলো, এই দেখেন এক ধরনের মাথা, এটা একটা মাথা। এই মাথা দিয়ে কয়টা হরফ গেছে দেখেন, কয়টা হরফ? জিম হে খে চে মিম, কটা গেল? 4টা, এই হে একটা 5টা, এই 5টা হরফ এই মাথা দিয়ে লিখলাম। এটা একটা মাথা, মাথাকে আরবিতে রস বলে, উর্দুতে আমরা রসে বলতে পারি, সমস্যা নেই কোনো। মাথা, এই মাথাতে 5টা হরফ গেল, 5টা হরফ, এই 8টি হরফের মধ্যে এই মাথায় কয়টা হরফ বহন করতেছে বলেন? 5টি হরফ। এই মাথা দিয়ে এই 5টা হরফকে মোরাক্কাব করতে হবে। এই ছোট্ট একটা মাথা যদি আপনারা গবেষণা করেন, অত্যন্ত চমৎকার একটি বিষয়, এবং এত সূক্ষ্ম গবেষণা এখানে, এই মাত্রা বের করতে আমার 1.5 বছর সময় লাগছে। খত্তর কত প্রসিদ্ধ, ইয়া কেমনে মিলে, রে কেমনে মিলে, প্রসিদ্ধ, টান দিলেই এই খত্তরকার বে আর রে হয়ে গেছে। যে উর্দুতে যে ছোট্ট করে একটা মাথা তৈরি হবে, এটা তো আমার মাথায় কাজ করতেছে না। বহুত গবেষণার পরে পাইলাম যে এখানে উর্দুতে এই মাত্রা লম্বা, খত্তরকে লম্বা হয়, উর্দুতে ছোট করেই হবে। এরপরে এটা সিদ্ধান্ত বসলাম, এটা হলো বে রে কে মোরাক্কাব করার জন্য এই মাথাটা, এটা একটা মাথা। তাহলে এই হরফ, এই মাথা দেয়া আপনার মোরাক্কাব হলো 5টি হরফ। এটা দেয়া একটুক মাথা দেয়া হলো কয়টা হরফ? 2টা হরফ, বে আর রে আর জে। কটা হলো?
5টা 6টা 7টা 8টা, কয়টা হলো? 7টা হলো। আর উর্দুর সাথে এবং খত্তে রুকার সাথে এই মাথা ঠিক আছে। উর্দু খত্তে রুকা তো এইটা মাথা যেটা ইয়াকে মিলানোর জন্য, আপনারা জানেন ইয়া কিন্তু হুমায়রা হরফ, এই যে ইয়া, এই ইয়াটা কিসের হরফ? হুমায়রার 8টি হরফের একটি হরফ। তা হুমায়রার 8টি হরফের জন্য খত্তে রুকাতে যেরকম, উর্দুতে সেম একরকম, সেম একরকম। খত্তে রুকা তো আমরা এই মাথাটাকে বি এইভাবে, খত্তে রুকাতে এটা এইভাবে আসে, উর্দুতে এটা এভাবে আসে। তাই এটা একটা মাথা, এই মাথা দিয়ে একটি মাত্র হরফ যোগ হবে, সেটা হলো ইয়া। এই মাথাটাকে আমরা বলবো এটাও হুমায়রার মাথা। হুমায়রার মাথা পেলাম একটা, হুমায়রার মাথা পেলাম 2টা, হুমায়রার মাথা পেলাম কয়টা? 3টা। এই হরফ আছে, এই মাথা দিয়ে আবার এই মাথাটা হচ্ছে, এই যে বি লিখলাম না, বি। আপনি তো নেহি লেখেন, নেহি লেখেন না, নেহি লেখেন, নিহায়াত লেখেন, এই দেখেন এই দেখেন এই মাত্রা চলে আসছে, এটা নেহি। এই যে হুমায়রার এই মাত্রার সাথে হাযুক্ত হয়েছে, এই হাকে মোরাক্কাব করার জন্য, এই যে হা যেটা, এই যে হুমায়রার হা, এই হা যদি মোরাক্কাব হয় তবে এই মাত্রা প্রয়োজন পড়ে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এই শব্দটা এখান থেকে বাদ দিয়ে যদি আমরা অন্য ভাবে চলে যাই, দেখেন কি লিখলাম? নিহায়াত, অত্যন্ত প্রসিদ্ধ শব্দ নিহায়াত উর্দুতে। এখানেও খুঁজে পেলাম যে এই মাথাটা হলো এই মাথাটা, এই যে হুমায়রার হা আসছে না, এই হা তো হুমায়রার হরফ। এই হুমায়রার হরফের জন্য হ্যাঁ দেখেন কয়টা মাথা, আমি এটাকে একটু পড়ে নিয়ে যে আপনাকে বোঝার স্বার্থে। একটি মাথা দিয়ে এখন এনে কয়টা হরফ একত্রিত দেখেন? 4টা, 5টা, 6টা। এটাই এর জন্য, এটা একটা মাথা। তাহলে কয়টা হলো? আরেকটা হলো এই যে বীরুন, এটাও একটা মাথা। এই অংশটা একটা মাথা, এই অংশটা কি একটা বলেন? এটাও একটা মাথা, ছোট্ট একটা মাথা। এটার মধ্যে 2টা হরফ মোরাক্কাব করতে হয়, এটা দ্বারা বে আর জে, এটা দ্বারা মোরাক্কাব করা লাগে। তাহলে এই হুমায়রার 8টি হরফকে মোরাক্কাব করার জন্য আমরা প্রথম দরসে, বইটা আমি বলছিলাম যে প্রথমত 2 ভাগে বিভক্ত। হ্যাঁ, একটা ভাগ হলো হুমায়রা আর দুনা হুমায়রা, হুমায়রা আর কি দুনা হুমায়রা। হুমায়রার দরজগুলো 2 ভাগে বিভক্ত আছে। একটা হুমায়রা, এখানকার যে দরজগুলো 10টা দরজ 2 ভাগে বিভক্ত আছে, একটা হুমায়রার দরজ, একটা দুনা হুমায়রার দরজ। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথম দরজ, বইটা সবাই খুলেন, পৃষ্ঠা নম্বর 6 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন যে প্রথম দরজে 5টি হরফ রয়েছে, বেতে সে ইয়া নুন, বেতে সে ইয়া নুন। এই যে 5টি হরফ, এই 5টি হরফকে আমরা প্রথম মোরাক্কাব করে দেখাবো যে 5টি হরফ মোরাক্কাবের নিয়ম কয় ধরনের হয়ে থাকে। একরকম হয়ে থাকে। এই 5টি হরফের শুরুর মাথা কয়টা, মাঝের মাথা কয়টা, শেষের মাথা কয়টা, আমরা এগুলোকে আলাদা করব। এখানে আমি আপনাদেরকে দেখাইলাম একটি মাথা দেখালাম, এটা এই হুমায়রাটা দেখালাম আপনাকে, প্রথম দরসের হুমায়রা দেখালাম। প্রথম দরসের হুমায়রার মাথা হলো তাহলে কয়টা বলতে পারেন? কয়টা মাথা বের হলো? একটা মাথা বের হলো এখানে, 2 নম্বর মাথা বের হলো কি এখানে, 3 নম্বর মাথা বের হলো এখানে, 3টা মাথা। 3টা মাথার মধ্যে হরফ যাবে 9টা। এই 3টা মাথায় হরফ যাবে কয়টা? 9টা। একটা মাথা, এরপর আপনার এই একটি মাথা, এই আরেকটি মাথা, এই 3টা মাথায় 9টি হরফ মোরাক্কাব করা হবে। এই 3টি, এই যে আপনার 5টি হরফ বেতে সে ইয়ানুন, এই 5টি হরফের জন্য মোরাক্কাবের জন্য উর্দুতে আপনি যত গবেষণা করবেন, আপনার গবেষণার চূড়ান্ত পর্যায়ে যদি আপনি চলে যান গবেষণা করতে করতে, এই 9টি হরফের মোরাক্কাবের জন্য এই 3টি হরফের বেশি আপনি পাবেন না, নাই, কোথাও নেই। এরকম দেখার অধিকার ক্ষমতা কারো নাই। একদম গবেষণার চূড়ান্ত কথা এগুলো, এর বাইরে কোনো মাথা দেখাতে পারবেন না।
যে বাইরে আরেকটা মাথা আছে এই হুমায়রার 9টি হরফকে মোরাক্কাব করার জন্য আরেকটা মাথা হুজুর হয়ে গেছে, যদি বলতে পারেন আপনাকে আমি পুরস্কৃত করব। নাই। এত শক্ত কথা কেন বলতে পারছি? কারণ এটার উপরে আমার দীর্ঘ একটা গবেষণা চলে গেছে, 1 যুগেরও বেশি। সেই গবেষণা গেছে খত্তরুকার উপর। সে খত্তরুকার গবেষণার কারণে এখানে উর্দুর মধ্যে এত শক্ত কথা বলার শক্তি আমার হয়ে গেছে, আল্লাহ পাক আমাকে দান করছে, আলহামদুলিল্লাহ। এই ধারাটা আমি এখানে একটা এই 8টি হরফের মোরাক্কাব প্রথম দরসে দেখালাম। এই প্রথম দরসে তো বাইতেছে ইয়ানুন, কিন্তু দ্বিতীয় দরসে আপনার কি আছে? জিম, হে, খে, চে, 4টি হরফ আছে। সেখানে গিয়ে আবার এই হুমায়রার 8টি হরফ কি সেখানে মোরাক্কাব হবে না? সেখান থেকে এখানে তো 3টি মাথা, এরপর থেকে যত দরস আসতেছে আরো 9টি দরস রয়েছে, প্রত্যেকটি দরসের মধ্যে হুমায়রার মাত্র 1টি করে মাথা। এটা চমৎকার বিষয়। এই প্রথম দরসে হুমায়রার 8টি হরফকে মোরাক্কাব জন্য আমরা কটা মাথা পেয়েছি? 3টি মাথা। এই 3টি মাথা শুধু এই জায়গাতেই। আর এর ভিতরে আমরা যখন ঢুকবো সেখানে কোথাও গিয়ে কোন দরসের মধ্যে গিয়ে সিনসিনে গিয়া 1 মাথা, তদ গিয়া 1 মাথা, আইন জ্ঞান গিয়া 1 মাথা, এরকম ফাকাব গিয়া 1 মাথা, শেষ পর্যন্ত 1 মাথা। কাকে মোরাক্কাব করার জন্য? হুমায়রার 8টি হরফকে মোরাক্কাব করার জন্য। আমরা এইভাবে প্রথম দরস থেকে না একদম 10ম দরস পর্যন্ত আপনাকে আমি আলাদা করে দেখাবো যে হুমায়রার 8টি হরফ উর্দুতে কিভাবে মোরাক্কাব হয়। হুমায়রার 8টি হরফ কিভাবে মোরাক্কাব হয়। 8টি না, মানে 9টি হরফ, যেহেতু উর্দুতে 1টি হরফ বেশি, 9টি হরফ। এই হুমায়রার এই 9টি হরফকে মোরাক্কাব করার জন্য আমরা প্রত্যেক দরসে 1টি করে মাথা বের করবো। এর বাইরে মাথা কেউ দেখাতে পারবে না, বাংলাদেশের কেউ না, ইন্ডিয়ার কেউ না, পাকিস্তানের কেউ না, এক জায়গাতেই তারা সীমিত। যে কোনো জায়গায় যাবেন এই 1টি করে মাথা দিয়ে 8টা হরফকে মোরাক্কাব করেছে। কিন্তু বাংলাদেশে প্রচলিত যে ধারা রয়েছে আমাদের সামনে, ক্যালিগ্রাফি যদি শিখেন, সেখানে ক্যালিগ্রাফার আপনাকে একটা সিস্টেমে লেখা শিখাবে, তারা এই কথাগুলি বলবে না। তাদের এখানে গবেষণা নাই, এখানে তাদের গবেষণা নাই, এখানে তাদের বক্তব্য নাই। আমি বহুত ক্যালিগ্রাফার জিজ্ঞাসা করেছি, এখানে আপনার কি হুমায়রার কোনো আলোচনা আসছে? না। কিভাবে শিখান? যে তো আগে যে লেখা আছে 25 বছর আগে যেটা লেখা আছে ওইটাই শিখাই। কিন্তু নতুন কোনো বক্তব্য রাখা, নতুন কোনো গবেষণা তাদের কাছে নেই। 125 বছর আগের ধারা আপনি দেখাবো, আমি রেখে চলে আসছি বইটা। আমার বইটা পাতাগুলি ছিঁড়ে পড়ে যেতেছে এখন। এই কতক্ষণ আগে মৌলানা রুহুল আমিন গেছিল, দেখে আসছে গিয়া তাড়াতাড়ি করে আমি এই বইয়ের মধ্যে এগুলো যোগ করছি। এটা 125 বছর আগের যে বইটা পড়ে যেতেছে, ওখান থেকে এই বইটা আমি এখানে যোগ করেছি। এই আগের যে ধারাটা, এই যে আমি তো বা তা সা ইয়ানুন 5টা অক্ষরকে শেখানোর জন্য যে ধারা পেশ করছি, দেখেন ওখানে কোনো এই ধারাটা নাই। এটা কিন্তু প্রথম দরসের এগুলো, এটা ক্যালিগ্রাফারদের নিয়ম। এই যে বে আলিফ, বে বে, বে তে, বে জিম, বে দাল, বে রে, বে সিন, বে শিন, বে সাদ, বে তা, বে আইন, বে ফে, বে কাফ, বে কাফ, বে গাফ, বে লাম, বে মিম, বে নুন, বে ওয়াও, বে হে, বে লাম আলিফ, বে ইয়া, বে ইয়া মজহুল। এই যে ধারাটা, এইটা হলো 125 বছর আগের ধারা। আর আমরা যে এখানে দেখাবো ভাগ ভাগ করে, এটা হচ্ছে 2025 সালের ধারা। সোনা বলবে না? কত বড় গবেষণা এখানে, অনেক বড় গবেষণা যদি বুঝে থাকেন। উত্তরের এক বড় মৌলানা আছে, আমার একবার আপনি মুজাদ্দিদ লেখার, কারণ এত তথ্যমূলক কথা বলি, যে শক্ত কথা বলি। আর আমি একটা বাণী চাইছি, মাদাইনাসের বড় উস্তাদ আবু তানিম মেজর সাহেবের হাতে করা ছাত্র, এই বাণীর মধ্যে উনি এই কথা ঢুকাই দিয়ে রাখছে। যাই হোক, আমার আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আমি আদায় করি যে আমি আপনার সামনে এই লেখাটাকে নতুন ধারায় পেশ করার একটা সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এর সৌভাগ্য, এর সমস্ত নিসবত হচ্ছে আমার উস্তাদ শাইখ শহীদুল্লাহ ফজলুল বারী রহমতুল্লাহি আলাইহি, যিনি পৃথিবীর বিভিন্ন দেশে মৃত্যু পর্যন্ত কাজ করেছেন আরবি ভাষা নিয়ে। তিনি একই সাথে একজন ফরাসির মতো ফার্সি বলতে পারতেন, একই সাথে একজন পাকিস্তানের চেয়ে বেশি ভালো করে উর্দু বলতে পারতেন, একই সাথে একজন ইংরেজদের সাথে ইংরেজি বলতে পারতেন, একই সাথে আরব দেশে তিনি জীবনই কাটাইলেন। মৃত্যুর সময় বাংলাদেশে তিনি বাংলাদেশের আরব যে দূতাবাস আছে, এই দূতাবাসের প্রধান অনুবাদক হিসেবে ওনার মৃত্যু হয়েছে। একই সাথে তিনি একজন বড় ক্যালিগ্রাফার ছিলেন। সৌদি আরবে তিনি দীর্ঘ সময় ব্যয় করেছেন। সেখানে সৌদি সরকার হুজুরকে প্রস্তাব করেছে সরকারিভাবে যে আমাদের দেশের কম্পিউটারের ফ্রন্ট আমরা অনেকেই দেখেছি, আপনি তো একজন বড় ক্যালিগ্রাফার, আমাদেরকে একটা কম্পিউটার ফ্রন্ট লিখে দিয়ে যান। তিনি 2টা কম্পিউটার ফ্রন্ট তিনি সৌদি সরকারকে দিয়েছেন। আমি এত বড় ব্যক্তির সহবত পাওয়ার কারণে আল্লাহর রহমতে আজকে এই নতুন কথাগুলো লেখা শেখানোর জগতে বলার সুযোগ হয়েছে আমার।
আলহামদুলিল্লাহ আমি এখন এই 5টা হুমায়রার প্রথম দরসের মুরাক্কাব করতে গিয়ে এই যেভাবে আমি 3টা মাথা দেখালাম, এই 3টা মাথা দিয়েই 9টা হরফ মুরাক্কাব হবে ইনশাআল্লাহ। সামনের দরসে আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা দরসে একটি করে মাথা হুমায়রার 9টি হরফকে মুরাক্কাবের জন্য। কিন্তু প্রথম দরসটা একটু মুখালেফ, সেখানে 3টা মাথা লেগেছে। এই মাথা নম্বর 1, এই যে মাথা নম্বর 2, মাথা নম্বর 3, এটা যে মাথা হবে আমাকে মাথা ঘামিয়ে ফেলেছে এটা বের করতে গিয়ে। পরে দেখি তো এটা তো মাথা। আমাদের সাথে অনেক ক্যালিগ্রাফার আছে এখানে, এই যে রুহুল আমিন ক্যালিগ্রাফার, উনি ক্যালিগ্রাফার, তো ওনাদের এই গবেষণা হবে না, একটু নিখুঁত গবেষণা ওনাদের নাই, এতে এখন নতুন আলোচনা শুনতেছে ওনারা। আলহামদুলিল্লাহ, তো আমি আপনাদের সামনে সবকটা দিলাম। এই বইটা খুলেন সবাই, বইটা খুলেন। এই বইয়ের এই হুমায়রার হরফ ছাড়া বাকি বলছিলাম যে আরো মাথাগুলো আছে, আরো 2টা মাথা হবে, যেগুলো এই 9টি হরফ ছাড়া বাকি যত হরফ থাকবে উর্দুতে ওই সমস্ত হরফকে মোরাক্কাব করার জন্য 2টি মাত্র মাথা। বলেন কয়টা মাথা? মাত্র 2টি মাথা। 2টি মাথা আমরা একটু পরে আসতেছি, যেহেতু এই আলোচনা দীর্ঘ হয়েছে। মাত্র আমি আপনাদেরকে কলমে যে আনার চেষ্টা করি আগে। আবার একটা সুবর্ণ সুযোগ আপনাদের, অত্যন্ত মারাত্মক চমৎকার একটা বিষয়। যদি আপনারা 8টি মাথা, এই 8টি হরফ মুরাক্কাব এখানে যেভাবে দেখাইছি বইয়ে যেভাবে আছে, 125 বছর আগে যে ধারা আছে সেই ধারার এই লেখাগুলো তো আছে, অন্যভাবে আছে। একসাথে এইভাবে এই মাথা দেওয়া 5টা দেখাই নাই, দূরে দূরে দেখাইছি, আড়াই জায়গায় দেখাইছি, এরকম আর কি আছে তো লেখাগুলো। সবগুলোর সাথে মিলিয়ে আমরা এগুলো চর্চা করব, এবং চর্চা করার পরে আমরা ওই দুনা হুমায়রার বাকি হরফগুলো 2টা মাথা কি আমরা পরে দেখাবো, পরবর্তী দরসে দেখাবো ইনশাআল্লাহ। আমি কি প্রথম দরসটা আপনার সামনে পরিষ্কার করতে পারলাম? প্রথম দরসে হরফ কয়টা বলেন? 5টা, বে, তে, সে, ইয়া, নুন। এই 5টি হরফের জন্য শুরুতে প্রায় 1, 2, 3, 4, শুরুতে 4টি মাথা রয়েছে। কয়টি মাথা রয়েছে? এই 5টি হরফকে মোরাক্কাব করার জন্য শুরুতে 4টি মাথা রয়েছে, মাঝে 1টি মাথা রয়েছে, আর শেষে কোনো মাথা নেই। শেষে এই হরফগুলো যেভাবে আসে, 5টি হরফ যেভাবে আমরা লিখেছি, বা বেতেসে যেভাবে লিখেছি, ইয়া যেভাবে লিখেছি, নুন যেভাবে লিখেছি, এই হরফগুলো শেষে আসলে এভাবেই আসবে, বাইরে যাবে না। কিন্তু এই হরফগুলো শুরুতে আসলে তার 4টি মাথা প্রয়োজন, মাঝে আসলে এই হরফগুলোর জন্য 1টি মাথা প্রয়োজন। কয়টি মাথা প্রয়োজন? 1টি মাথা প্রয়োজন। শেষে আসলে কোনো মাথা প্রয়োজন নাই, হরফগুলো যেভাবে আছে এভাবেই আমরা লিখবো ইনশাআল্লাহ। তাহলে এই দরসটা আমরা আমাদের সাথে পরিষ্কার করে আবার দেখেন। এই বেতে সে ইয়ানুন, এই 5টি হরফের জন্য মোট মাথা পেয়ে গেলাম কয়টা? শুরুতে 4টা। বলেন শুরুতে কয়টা? 4টা। মাঝে কয়টা? 1টা। শেষে কোনো মাথা আছে? নাই। এগুলো আমরা তামরিনে দেখবো এবং বোর্ডেও আমরা লিখবো, কিন্তু আগে এখন আমরা 3টি মাথা হুমায়রার হরফগুলো আগে চর্চা করে নিব। সুবর্ণ সুযোগ হলে যারা বলতে চাইছিলাম, এখানে যদি হরফগুলো আপনার আয়াত এসে যায় 10 দরস পর্যন্ত এখনই হল হয়ে যাবে, মানে লেখা শিখা আপনার আজকে শেষ হয়ে যাবে। কারণ বইটার মূল কাহিনী 10 দরস। মূল কাহিনী কি? 10 দরস। এই মাথাগুলো হয়ে গেলে 10 দরসে হুমায়রা শেষ, অর্থাৎ অর্ধেক বইয়ের আলোচনা, অর্ধেক বইয়ের তামরিন এখানে শেষ হয়ে যাবে। শুধু বাকি থাকবে দুনা হুমায়রা 2টা মাথা। ওইটা যদি শিখায় ফেলতে পারে তাহলে বই শেষ। একটা চমৎকার বিষয় কিনা বলেন? এই লেখাটা শিখতে আমাদের সময় লাগতো 4 বছর, যেখানে কোনো নিয়ম বয়ান করা হতো না, যেখানে তাত্ত্বিক কোনো আলোচনা করা হতো না, শুধু উস্তাদ লিখে দিতেন, ছাত্র লিখে এনে জমা দিত, কোনো আলোচনাই ছিল না যেখানে। আর সেখানে আলহামদুলিল্লাহ আল মাআরিফের দীর্ঘ মেহনতের বদৌলতে এই তাত্ত্বিক ধারা আমরা পেয়ে গেছি এখানে, যার ফলে 2 দিনে উর্দু লেখা সেখানে সম্ভব। আমি মনে করি আজকে বিকালে আপনার লেখা চেঞ্জ হয়ে যাবে, যদি আমি বিদ্যুৎ সমস্যা না করে আমরা যদি ঠিকভাবে সবটা দিতে পারি, আজকে বিকালে আমাদের উর্দু লেখা যার যেটা ছিল চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে। আমিন। জি, সবাই আবার বইটা খুলেন।